হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি দিয়ে অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার তার জন্য কিছুটা আমি মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচের মতো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নুন দিয়ে আধবাটা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর অল্প একটু আদা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি। আপনারা মনে করলে মিক্সারেও বেটে নিতে পারেন। এবার এই পেঁয়াজের ওপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর কাঁচা সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের পুরো খোলা ফেলে দিতে হবে আর মাথাটাও পুরো ফেলে দিতে হবে। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা চিংড়ি মাছের ওপরে দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে ভালো করে মেখে ঠিক 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে। এখানে আমি বেশ কিছুটা কচি কচি লাউ পাতাকে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। লাউ পাতাগুলো কিন্তু একদম সুন্দর সুন্দর কচি হওয়া দরকার, তবেই কিন্তু ভালো লাগবে। একদম ডগার দিকে যে পাতাগুলো, সেই পাতাগুলোকে নিতে হবে। নিয়ে পাতাগুলোকে এইভাবে সাজিয়ে নিতে হবে। আমি এখানে 2টো পাতা নিয়েছি। তোমরা মনে করলে বন্ধু এখানে একটা পাতাও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি 2টো পাতা নিয়েছি। 2টো পাতা দিলে খেতেও ভালো লাগে আর পরিমাণটাও বেশ অনেকটা পাওয়া যায়। এবার আমি চিংড়ি মাছটা যে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর হাফ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এবার এরম চারদিক দিয়ে সুন্দর করে একটা ভাঁজ করে নেবো। খুব ভালো করে মুড়ে নিতে হবে, যাতে না মশলাটা একটুও বেরিয়ে যায়। আমার এখানে সুন্দর করে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটা মোড়া হয়ে গেছে। এবার একটা সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেব। এইভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি যদি বানিয়ে খেতে পারো বন্ধুরা, বুঝতে পারবে যে কি অপূর্ব তার স্বাদ। এক থালা ভাত নিমিষেই হাওয়া হয়ে যাবে। আর বানাতে হবে কিন্তু ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাতে হবে, খুব সুন্দর করে। দেখো বন্ধুরা, আমার এখানে সুন্দর করে সুতো দিয়ে লাউ পাতার দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা রেডি করে ফেলেছি। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরির জন্য আমার সবকটা মোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার তো শুধু মুড়লে হবে না, এবার সুন্দর করে ভেজে নেওয়ার পালা। চলো বন্ধুরা, গ্যাসের কাছে চলে যাই। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে ফ্রাইটা করতে হবে। এখানে যেই তেলটা গরম হয়ে গেল, আমি এক এক করে সুন্দর করে এইভাবে পাতুরিগুলো দিয়ে দেবো। যেদিকে চিংড়ি মাছটা থাকবে সেই দিকে কিন্তু দিতে হবে, আর যেদিকে পুরো মোড়াটা হচ্ছে সেটা থাকবে ওপর দিকে। আমি যে কন্টেনারে মশলাটা বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে আর যে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছের বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম। তারপর একটা টাইম বুঝে চাপাটা খুলে দিলাম। দিয়ে এইভাবে এক এক করে সব সুন্দর করে উল্টে দিলাম। তারপর আবারও যে একটুখানি জল ছিল মশলা ধোয়া, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর চাপা দেবো না, আর গ্যাস কিন্তু থাকবে একদম হাই ফ্লেমে। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর কড়াটা বা চাটুটা এরম যাতে একটু ধরে ধরে যায়, তবেই জানবে কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা একদম তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু খুব সুন্দর করে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা তৈরি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে যা দারুণ লাগবে না। এখানে আমি কাঁসার থালায় গরম গরম বেশ কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি 2টো পাতুরি। এবার এখানে লাউ পাতাটা আস্তে আস্তে খুলতে হবে, কেন লাউ পাতাটাও যাবে পেটের মধ্যে চালান হয়ে। এখানে আমি একটা চিংড়ি মাছ আর একটুখানি মশলা আর একটুখানি লাউ পাতা ছিঁড়ে নিলাম। নিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে সব একদম মুখের মধ্যে চালান করে দেবো। আহ, তার কি যে স্বাদ! আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।